শেখ হাসিনা ইন্ডিয়ায় কোন স্টেটাসে আছে আমরা জানি না। তার পাসপোর্ট নাকি অবৈধ, তিনি কি শরণার্থী আমরা জানি না। ক্রমাগত ষড়যন্ত্র চলছে, তার কোনো পলিটিক্যাল স্টেটাস নেই। ইন্ডিয়া যে কোনো সময় ঢুকে আক্রমণ করবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা নিজেদের মধ্যে বিভেদ করলে চলবে না। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে এই দাবি করলেন বাংলাদেশের কবি ফরহাদ মাজহার। তিনি আরও বলেন, ইন্ডিয়া জানি যে কোনো সময় বাংলাদেশে হাসিনাকে খুনি হিসাবে রিটার্ন করতে হতে পারে, কারণ ইন্ডিয়ার সঙ্গে আমাদের বন্দির প্রত্যর্পণ চুক্তি আছে। এছাড়া তিনি বলেন, ফ্যাসিবাদীদের কোনো জায়গা নেই বাংলাদেশে। গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে সেখানে ফ্যাসিস্টদের জায়গা নেই। কবি আরও বলছেন যে বিএনপি জনগণ থেকে আলাদা কিছু নয়, এই জনগণের মধ্যে ফ্যাসিস্টরা নেই। রাজতন্ত্রকে গণতান্ত্রিক রূপ দিতে গেলে গঠনতন্ত্র লাগবে, এই গঠনতন্ত্রটা গণতান্ত্রিক গঠনতন্ত্র। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানোর দাবিও জানান তিনি। তিনি আর কি বলেছেন শোনাব। ভারত কিন্তু এখানে একটা বড় ধরনের কাজটা করতে আমাদের পানি দিয়ে ভালো যে কোনো মুহূর্তে একটা মাস্টার করতে আমাদের প্রত্যেকটা প্রস্তুত থাকতে হবে। স্ট্যাটাসে আছে কেমন, তার যে পাসপোর্ট এটা অবৈধ, তিনি কি শরণার্থী না তিনি কোথায় এটা আমরা জানি না। ক্রমাগত ষড়যন্ত্র চলছে এবং তথ্য হিসেবে আপনাকে বলতেছি, আপনারা জানেন না ষড়যন্ত্র কত গভীর। সেটা যে 15 আগস্টে তিনি কালো শাড়ি পরে, তিনি এবং তার বোন কালো শাড়ি পরে দিল্লিতে কিন্তু সেই দিনটা পালন করছে। প্লিজ আপনারা কিন্তু সতর্ক থাকতে হবে এবং বিএনপিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, যেহেতু তার কোনো পলিটিক্যাল স্টেটাস নাই, তিনি কোন দেশে এটা কেউ কিন্তু এখন জানেন। এবং ভারত জানেন যে বাংলাদেশ থেকে যে কোনো মুহূর্তে তাকে খুনি হিসেবে, আসামি হিসেবে রিকল করতে পারে, আমি তারা দিতে বাধ্য। কারণ ভারতের সঙ্গে আমাদের বন্দী বিনিময় চুক্তি আছে, ভুলে যাবেন না। তিনি এই গেম খেলেছেন, কারণ সেই গেমে তাকে ফেলতে পারে। ফলে সময় দিতে হবে সরকারকে এবং তিনি 15 আগস্টে কিন্তু তিনি ঠিকই শোক পালন করেছেন। কারণ তার ধারণা ছিল তিনি 15 এবং 21 আগস্টে একটা মাসাকার করবেন। আপনি কি বলে এই সংখ্যালঘুদের কথা বলে বিভিন্ন রকম আইন শৃঙ্খলা ভঙ্গ করে আমরা অনেক কষ্টে আমরা এটাকে রুখে দিতে পেরেছি। আপনার আমার লেখা পড়েছেন, আমরা কিন্তু রুখে দিতে পেরেছি। এখন কিন্তু আমাদের বিপদ শেষ হয়। যে কোনো মুহূর্তে ভারত কিন্তু এখানে একটা বড় ধরনের কাজটা করতে আমাদের পানি দিয়ে ভালো যে কোনো মুহূর্তে একটা মাস্টার করতে হবে। আমাদের প্রত্যেকটা প্রস্তুত থাকতে হবে। আমাদের মধ্যে যদি এখন কোনো বিভেদ তৈরি হয়, সঙ্গে সঙ্গে ঘটনাটা তারা বিভেদ তৈরি করা যাবে। জনগণের বিএনপি জনগণের অংশ, এই গণঅভ্যুত্থানে আমরা আছি, এটা আমাদের সরকার, এটা মনে রাখতে হবে। আর তার ফলে আমাদের এখন রাষ্ট্র গঠনটা যেটা আমরা এখন করতে পারিনি, এই জন্য গঠন শব্দটা মনে রাখবেন, সংস্কার গঠন শব্দটা সাংঘাতিক, সংস্কারটা ভালো শব্দ। আমরা এখন যে পর্যায়ে আছি এটা রাষ্ট্র গণতান্ত্রিক গঠনের প্রক্রিয়া আছে, যেখানে জনগণ অংশগ্রহণ করছে। বিএনপি সেই জনগণের অংশ, বিএনপি জনগণ থেকে আলাদা কিছু না, ঠিক আছে? তাহলে এই যে জনগণ, এই জনগণের মধ্যে কে নাই? ফ্যাসিস্ট নাই, ফ্যাসিস্ট নাই। আচ্ছা, আমি যদি এখন এই যখন পরিস্থিতি আমার রাষ্ট্র গঠন কাজ শেষ হয়, রাষ্ট্রকে গণতান্ত্রিক রূপ দিতে হবে, রাষ্ট্রকে গণতান্ত্রিক রূপ দিতে হবে। তার একটা গঠনতন্ত্র লাগবে, যে গঠনতন্ত্রটা গণতান্ত্রিক গঠনতন্ত্র। সংবিধান রচনা করে কলোনিয়াল শাসকরা, কলোনিয়াল যারা শাসক, তারা আইন দিয়ে কি করে, যারা শাসিত তাদেরকে তারা শাসন করে আইনের দ্বারা। আর এখন আমরা গঠনতন্ত্র কেন চাই? জনগণই
কিভাবে একসঙ্গে থাকতে চায়, কি নিয়ম মানতে চায়, তাদের সংস্কৃতি কি, তাদের ধর্ম কি, তাদের কালচার কি, তাদের কি ধরনের প্রতিষ্ঠান তারা চায়, এটা তারা যে কাজে প্রক্রিয়া তারা করে, এটাকে বলে গঠন। এটারই ইংরেজি নাম হলো কনস্টিটিউশন। আপনার শব্দ খেয়াল করুন, খুব গুরুত্বপূর্ণ শব্দটা কনস্টিটিউশন, গঠন, সংবিধান। সংবিধান কে আমাদের শিখেছে? ডক্টর কামাল হোসেন শিখেছে, ঠিক আছে, করছে। কিন্তু এটা যেহেতু তারা এই দেখছেন তো কনস্টিটিউশনের কি অবস্থা, এই গত 72 সাল থেকে এর মধ্যে দেখছেন কনস্টিটিউশন অর্থটা। আর গঠন মানে কি ধরনের আইন থাকবে, আমাদের মূল্যবোধ কি, আমাদের এখানে ইসলাম আছে, আমাদের সনাতন ধর্মীরা আছে, আমাদের খ্রিস্টানরা আছে, আমাদের বহু রকম মানুষ আছে, সকলে মিলে আমরা কিভাবে রাষ্ট্রটা গঠন করবো, এই তার যে চিন্তাটা, তার যে পরিকল্পনা, এটাকে বলে গাঠনিক প্রক্রিয়া, কনস্টিটিউটিং প্রসেস। এই কনস্টিটিউটিং প্রসেসটা যখন চূড়ান্ত জায়গায় যায়, এটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা। কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে যখন জনগণ গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটা সভা জন্য নির্বাচনে যায়। মানে আমি একটা গঠনতন্ত্রের খসড়া তৈরি করেছি, সেই গঠনতন্ত্রের খসড়াটা আমরা সকলে মিলে আলোচনা করতে চাই একটা সভায়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার ইংরেজি না, একটা সভায় এটা আমরা আলোচনা করি। এবং সেই সভায় গঠনতন্ত্র সভার জন্য যে নির্বাচন, এটা হচ্ছে গঠনতন্ত্র প্রণয়ন। এগুলো খুব গুরুত্বপূর্ণ ধারণা, কনফারেন্স করলে খুব খুব রোমান হয়ে যাবে। আর সরকার গঠনের নির্বাচন আসবে গঠনতন্ত্র প্রণয়নের পর। এটা বোঝা গেল? গঠনতন্ত্র প্রণয়ন আগে আর সরকার নির্বাচন করে। এখন সরকার নির্বাচন তো আমাদের দরকার নেই। আমরা ফ্যাসিস্টদেরকে ক্ষমতা থেকে উৎখাত করে দিচ্ছি, এবং উৎখাত করার কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্টনার, জনগণের একটা গুরুত্বপূর্ণ অংশ বিএনপি, গুরুত্বপূর্ণ অংশ জামাত, গুরুত্বপূর্ণ সকলে, সেকুলার কি নন সেকুলার, ইসলামিক কি নন ইসলামিক, আমরা সকলে মিলে যাবো। আমাদের শত্রুকে শত্রুকে ফ্যাসিস্ট, আর কেউ না, আমরা সকলে মিলে যাবো। ৭১ আমরা জনগণ কারা ছিলাম? যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে আমরা জনগণ, আর যারা পাকিস্তানের পক্ষে ছিল তারা কি আমাদের শত্রু। ঠিক এখন যারা ফ্যাসিস্ট তারা আমাদের শত্রু, আর আমরা যারা তাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা জনগণের কিন্তু ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পুরোপুরি আমরা এটা পারিনি বলে এখনো শেখ হাসিনার সংবিধানকে চালু করবার চেষ্টা চলছে, এবং সংবিধানের মধ্যে পুরো গণতন্ত্রকে ঢুকে ফেলা যায়, এটা আমরা বলেছি ডক্টর ইউনূসকে অবিলম্বে জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।